রাঙা আলু দিয়ে আজ বানিয়েছি দুর্দান্ত স্বাদের একটি খাবার। নমস্কার, আমি প্রিয়াঙ্কা আর তোমরা দেখছো প্রিয়াঙ্কার রান্নাঘর। তবে শুধু রাঙা আলুই নয়, এই খাবারটি বানানোর জন্য আমি ব্যবহার করেছি কলা। আর কলার সঙ্গে আমি আরও কিছু উপকরণ ব্যবহার করেছি। তবে প্রথমেই নিয়ে নিয়েছি একটা সিদ্ধ করা রাঙা আলু, আর রাঙা আলুর খোলাটাকে এখন আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এবারে দেখো, রাঙালু থেকে রাঙালুর খোলাটাকে আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবারে রাঙালুটা এখানে রেখে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 4টে পাকা কলা। আমি এখানে কাঁঠালি কলার ব্যবহার করেছি। এরপর দিয়ে দিলাম 2 কাপ আটা। 2 কাপ আটা দেওয়ার পরে আমি এখানে আরও 2টো কলা নিয়ে নিয়েছি, তার মানে আমি এখানে টোটাল 6টা কলা ব্যবহার করলাম। এবারে এখানে নিয়ে নেব 2 টেবিল চামচ সুজি, 2 টেবিল চামচ নিয়ে নেব চালের গুঁড়ো, আর খুব সামান্য পরিমাণে নিয়ে নেব বেকিং সোডা। এবারে নিয়ে নেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর খুব ভালো ফ্লেভারের জন্য নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণে মৌরি। মৌরিটাকে হাতে করে একটু ঘষে এইভাবে দিয়ে দিলাম। এখানে আরও একটু ভালো ফ্লেভার আনার জন্য দিয়ে দেব 2 টেবিল চামচ তিল, আর সব শেষে দিয়ে দেব 1 টেবিল চামচ বাটার। সব কিছু দিয়ে দেওয়ার পর মিষ্টি স্বাদ আনার জন্য এখানে আমি দিয়ে দেব 8 চামচ চিনি। চিনির পরিমাণ কিন্তু এটাই রাখতে হবে, না হলে মিষ্টি হবে না, খাবারটা খেতে ভালো লাগবে না। এবারে আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে মেখে নেব। আর বাটারটাকে প্রথমে হাতে করে একটু মেখে নিচ্ছি। বাটারটা দেখো ফ্রিজ থেকে বার করার পর অনেকটাই নরম হয়ে গেছে, যেহেতু এখন প্রচণ্ডই গরম পড়ে গেছে। এবারে সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। আর এটা মাখার জন্য কিন্তু আমি এখানে একটুও জলের ব্যবহার করব না। কলা আর রাঙালু দিয়ে খুব সুন্দর করে সমস্ত উপকরণগুলোকে আমি এইভাবে মেখে নেব। একটুও জলের ব্যবহার না করে দেখো আমি এখানে একটা ডো বানিয়ে নিয়েছি। এবারে এই ডোটা থেকে আমি একটু একটু করে লেচি কেটে নেব। তারপর হাতের সাহায্যে গোল গোল করে আমি চ্যাপ্টা করে একটা সুন্দর শেপ দিয়ে নেব। প্রথমে দেখো হাতের সাহায্যে গোল করে নিয়েছি। এবারে আমি এই আঙুল দিয়ে এটাকে একটু চ্যাপ্টা করে নেব, তাহলেই খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে যাবে। আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমেই আমি এই ডোটা থেকে লেচি কেটে নিলাম। এরপরে এই লেচিটাকে হাতের সাহায্যে গোল করে নেব। তারপরে এটাকে আঙুল দিয়ে এইভাবে চ্যাপ্টা করে নেব, তাহলেই তৈরি হয়ে গেল। আমি এখানে বাকি প্রত্যেকটা বানিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে, আর এগুলোকে আমি 2টো পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এবারে এগুলোকে ভেজে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সাদা তেল। এগুলোকে আমি সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি, তবে তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও ভাজতে পারো। তেল গরম হয়ে যাওয়ার পর আমি এগুলোকে একটা একটা করে তেলের মধ্যে ভাজতে দিয়ে দেব। এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে উল্টে দিয়ে দেব, আর অন্য পিঠটাও খুব সুন্দর করে দেখবে ভাজা হয়ে যাবে। এগুলোকে ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না, তবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এগুলো ভেজো। তেলটাকে প্রথমে হাই ফ্লেমে রেখে গরম করে নেবে, তারপরে যখন এগুলোকে ভাজতে দেবে গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে দেবে, না হলে উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচাই থেকে যাবে। প্রথমবার যখন আমি তেলের মধ্যে এগুলোকে ভাজতে দিলাম তখন আমার এগুলো ভাজতে সময় লেগেছে 5 মিনিট। তবে বাকি যে বারগুলো আমি ভেজেছিলাম তখন কিন্তু আমার এগুলো ভাজতে সময় লেগেছে 3 মিনিট। প্রথমবারে ভাজতে যতটা সময় লাগবে তারপরেরগুলো ভাজতে কিন্তু অতটা সময় লাগবে না। বেশ কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে লাল লাল মুচমুচে করে আমি এগুলোকে ভেজে নিয়েছি, আর এখন আমি এগুলোকে তেল থেকে ঝরিয়ে তুলে রাখবো। প্রথমে এইভাবে একটু তেলটা ঝরিয়ে নেব, তারপরে আমি একটা পাত্রের মধ্যে এগুলোকে তুলে রাখবো। বাকি যে দুটো ছিল সে দুটোকেও আমি একইভাবে তেল থেকে ঝরিয়ে তুলে রাখবো। এগুলো ভেজে তুলে রাখার পর আমি ওই তেলের মধ্যেই আরও 4টে ভাজতে দিয়ে দিলাম। এগুলোকেও আমি উল্টে পাল্টে লাল লাল মুচমুচে করে ভেজে নেব, তবে এগুলোকে ভাজতে আমার আগের বারের মতো অতটা সময় লাগেনি।
এগুলোও ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকেও আমি তেল থেকে ছড়িয়ে একইভাবে তুলে রাখবো। এইগুলো তুলে রাখার পর আমি ওই তেলের মধ্যে আরও কিছু ভাজতে দিয়ে দেবো, আর একইভাবে সবগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল মুচমুচে করে ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে, আর এগুলোকে আমি নিয়ে চলে এসেছি এখানে সার্ভ করার জন্য। প্লেটে সার্ভ করার সময় দেখবে এগুলো কিন্তু খুব মুচমুচে হয়েছে, আর এগুলো খেতেও খুব সুন্দর হয়েছে। ওপর থেকে তো তিলগুলোকে তোমরা দেখতেই পাচ্ছ, সামনে থেকে দেখতে পাবে যে চিনিগুলোকেও দেখা যাচ্ছে। কতটা সুন্দর যে দেখতে হয়েছে সেটা তো তোমরা বুঝতেই পারছো। আর খাওয়ার সময় কিন্তু খুব সুন্দর মৌরি আর তিলের ফ্লেভার পাবে। এটা কিন্তু দারুণই মুচমুচে একটা খাবার। তোমরা কিন্তু এটা চায়ের সঙ্গেও খেতে পারো। রাঙা আলুর পান্তুয়া আর মালপোয়া তো অনেক খেয়েছো, তবে রাঙা আলু দিয়ে এই নতুন রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত। বাড়িতে বানালে কমেন্টে জানাতে একদম ভুলো না খেয়ে তোমাদের কেমন লাগলো। রেসিপিটি ভালো লেগে থাকলে কাছের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে নিও। আর আমার সমস্ত সাবস্ক্রাইবার্স এবং ভিউয়ার্স বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্য আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও সঙ্গে নিয়ে। আজকের মতো টাটা।